বারবার আসা ফ্রেজ এন্ড ইডিয়ম যে কোনো পরীক্ষার জন্য মুখস্থ করে ফেলুন। দ্য ফ্রেজ গিভ এ হ্যান্ড, গিভ এ হ্যান্ড বলতে বোঝায় সাহায্য করা বা সহায়তা করা, অর্থাৎ টু হেল্প। হি হ্যাজ লেফট দ্য কান্ট্রি ফর গুড, ফর গুড শব্দের অর্থ হচ্ছে চিরতরে, অর্থাৎ একবারে পার্মানেন্টলি কোনো দেশ থেকে চলে যাওয়া। হি হ্যাজ লেফট দ্য কান্ট্রি পার্মানেন্টলি। বিইং ডাউন টু আর্থ, ডাউন টু আর্থ বলতে বোঝায় বাস্তববাদী হওয়া, অর্থাৎ টু বি রিয়েলিস্টিক অর প্র্যাকটিক্যাল ইন নেচার। টু গেট আউট অফ হ্যান্ড এর অর্থ হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, টু গেট আউট অফ কন্ট্রোল। পুট সামথিং অফ বলতে বোঝায় কোনো কিছু মুলতবি করা বা বন্ধ করে বা স্থগিত করে দেওয়া, অর্থাৎ পোস্টপোন অর ক্যান্সেল এ মিটিং অর অ্যান অ্যারেঞ্জমেন্ট। দ্য ফ্রেজ বাই অল মিনস, বাই অল মিনস বলতে বোঝায় সব ধরনের চেষ্টা করা, অর্থাৎ বাই হুক অর বাই ক্রুক, সব ধরনের চেষ্টা বা যে কোনো উপায়ে চেষ্টা করা। হিটিং বিলো দ্য বেল্ট অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অসদুপায় অবলম্বন করা। ডুইং সামথিং আনফেয়ার মিনস ইন দ্য কম্পিটিশন। রবিন হ্যাজ এ হ্যাবিট অফ ড্যাশ উইদাউট কামিং টু দ্য অ্যাকচুয়াল পয়েন্ট অ্যাট অনস, মানে আসল কথা না বলে শুধুমাত্র পেঁচাল পারা, অর্থাৎ বিটিং অ্যাবাউট দ্য বুশ, মানে অপ্রাসঙ্গিক কথা বলা। বন ভয়েস, বন ভয়েস শব্দের অর্থ হচ্ছে ছোট্ট ট্রিপ অথবা ভ্রমণে যাওয়া। উইশ ইউ এ গুড ট্রিপ। টু হিট দ্য রুফ, টু হিট দ্য রুফ মানে হচ্ছে অতিরিক্ত রাগান্বিত হওয়া, টু বি ভেরি অ্যাংরি। ফুড অবসেস পারসন অর্থাৎ খাবার রসিক ব্যক্তি, এ পারসন হু ইজ মাচ ইন্টারেস্টেড ইন ফুড। হোম মেকার বলতে বোঝায় স্পাউস বা হাউসওয়াইফ। পাইভোটাল কোয়েশ্চেন, পাইভোটাল কোয়েশ্চেন বলতে বোঝায় দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইট ইজ লাইটার অন ইউর পার্স, ইট ইজ লাইটার অন ইউর পার্স এই ফ্রেজটির অর্থ হচ্ছে সস্তা, অর্থাৎ ইট ইজ চিপ। এন্ড ইন স্মোক অর্থাৎ অঙ্কুরে বিনষ্ট হওয়া বা কোনো কিছু না আসা, কাম টু নাথিং বা কোনো কাজে না আসা। টার্ন এ ডিফ ইয়ার অর্থাৎ কথাকে অগ্রাহ্য করা, দ্যাট মিন্স ডিসরিগার্ড। ইন দ্য গুড বুক অফ এই ফ্রেজটির অর্থ হচ্ছে পক্ষে, অর্থাৎ ইন ফেভার উইথ। টু মিট ওয়ান্স ওয়াটারলু, টু মিট ওয়ান্স ওয়াটারলু বলতে বোঝায় পরাজিত বরণ করা বা পরাজয় বরণ করা, টু মিট ওয়ান্স ফাইনাল ডিফেট। হি ভিজিটস আস নাও অ্যান্ড দেন এখানে নাও অ্যান্ড দেন ফ্রেজটির অর্থ হচ্ছে মাঝে মাঝে অথবা অকেশনালি। হি ইজ গোয়িং বার্সার্ক মিন্স, বার্সার্ক এই শব্দটির অর্থ হচ্ছে ধীরে ধীরে অসুস্থ হয়ে যাওয়া, অর্থাৎ হি ইজ ফলিং ইল। দ্য টার্ম অ্যানরোড, অ্যানরোড বলতে বোঝায় পথে, অর্থাৎ অন দ্য ওয়ে। ব্লু চিপ বলতে বোঝায় বাজারের যে সকল শেয়ারগুলোর চাহিদা আছে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল শেয়ার কনসিডার টু বি এ সেফ ইনভেস্টমেন্ট। এটা একটি প্রবাদ, বার্কিং ডগস সেলডম বাইট অর্থাৎ ঘেউ ঘেউ করা কুকুর খুব কমই কামড়ায়। বাই অ্যান্ড লার্জ এর অর্থ হচ্ছে মোস্টলি। এ হার্ড নাট টু ক্র্যাক অর্থাৎ হচ্ছে কঠিন ব্যক্তি বা শক্ত লোক, অর্থাৎ ডিফিকাল্ট পারসন টু ম্যানেজ। হোল অ্যান্ড কর্নার এর অর্থ হচ্ছে গোপনে, অর্থাৎ সিক্রেসি। ডাই ডাউন, ডাই ডাউন শব্দের অর্থ হচ্ছে ক্রমশ কমে যাওয়া বা হ্রাস পাওয়া। এ সাউন্ড বিকামিং
fainter শব্দ বা আওয়াজ কমে যাওয়া a Machiavellian character এর অর্থ হচ্ছে খুব চালাক চতুর ব্যক্তি a cunning person বোর্স এটি হচ্ছে একটি ফ্রেঞ্চ ওয়ার্ড আর যার অর্থ হচ্ছে স্টক এক্সচেঞ্জ সফট সোপ সফট সোপ বলতে বোঝায় তোষামোদি করা অর্থাৎ টু ফ্ল্যাটার ফর সামওয়ান I ran into my teacher at the wedding last night এখানে ran into বলতে বোঝায় হঠাৎ করে দেখা হওয়া অর্থাৎ মিট wear and tear ক্রমশই হ্রাস পাওয়া বা ভ্যালু কমে যাওয়া অর্থাৎ ডেপ্রিসিয়েশন অবচয় কক অ্যান্ড বুল স্টোরি অর্থাৎ আজগুবে গল্প বা আষাঢ়ে গল্প সিলি স্টোরি টু মেক হেডওয়ে বলতে বোঝায় কঠোর পরিশ্রম করা ডুইং হার্ড ওয়ার্ক দ্য ফ্রেজ দ্যাট would best describe the কাকু বলতে বোঝায় যে অগ্রদূত অর্থাৎ দ্য হারভিঞ্জার অফ স্প্রিং রিড বিটুইন দ্য লাইন্স অর্থাৎ খুব মনোযোগ সহকারে কোনো কিছুর অন্তর্নিহিত অর্থ খুঁজে বের করা টু রিড সুপারফিশিয়ালি The sales representatives were asked to go over the figures in their reports before the conference. এখানে go over শব্দের অর্থ হচ্ছে আবার দেখা অর্থাৎ to review something before the final presentation. She works at a snail pace. At a snail pace বলতে বোঝায় খুব ধীর গতিতে অর্থাৎ she works very slowly. Before taking such a test, one had better brush up on his or her vocabulary. এখানে brush up শব্দের যেই সিনোনিম সেটা হচ্ছে আগের জিনিসকে রিভিউ করা The correct meaning of the word idiom at large শব্দের অর্থ হচ্ছে স্বাধীন যার সিনোনিম হচ্ছে freely To cut a fine figure signifies to cut a fine figure বলতে বোঝায় giving a fine impression of oneself অর্থাৎ পরীক্ষায় ভালো করার ক্ষেত্রেও cut a brilliant figure ব্যবহার করা হয় আর যদি খারাপ করে তাহলে হচ্ছে cut a sorry figure from frying pan into fire from frying pan into fire বলতে বোঝায় খারাপ অবস্থায় চলে থাকা বা চলে যাওয়া খারাপ অবস্থা মূলত বিদ্যমান থাকা স্ট্যান্ড আপ ফর টু স্ট্যান্ড আপ ফর শব্দের অর্থ হচ্ছে কারো পাশে দাঁড়ানো অর্থাৎ টু ডিফেন্ড সামওয়ান কাউকে রক্ষা করা উইথ ওপেন আর্মস বলতে বোঝায় আন্তরিকভাবে অর্থাৎ ওয়ার্মলি অল অ্যাট অনস শব্দের অর্থ হচ্ছে হঠাৎ অর্থাৎ সাডেনলি টু ডো অ্যাওয়ে উইথ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু থেকে রেহাই পাওয়া বা মুক্তি পাওয়া টু গেট রিড অফ সামথিং টু পিচ ইন অর্থাৎ কাউকে সহযোগিতা করার জন্য অর্থাৎ টু জয়েন ইন টু হেল্প অংশগ্রহণ করা সাহায্যের জন্য গেট ওয়ান্স গট কাউকে বিরক্ত করা অর্থাৎ টু ইরিটেট সামওয়ান টার্নস হেড বলতে বোঝায় অত্যন্ত খুশি হওয়া অর্থাৎ টু মাচ প্লিজড ইট ওয়ান্স ওয়ার্ড বলতে বোঝায় কারো কাছ থেকে ক্ষমা প্রার্থনা করা টু অ্যাপোলোজাইজ দ্য ওয়ার্ড ব্লু বুক বলতে বোঝায় সরকারি প্রকাশনা বা গভর্নমেন্ট পাবলিকেশন অ্যা বোল্ট ফ্রম দ্য ব্লু
বিনা মেঘে বৃষ্টিপাত অর্থাৎ সামথিং কমপ্লিটলি আনএক্সপেক্টেড। গিফট অব দ্য গ্যাপ বলতে বোঝায় বাগ্মিতা বা এলোকোয়েন্স। হেয়ার ইজ অল বাট রুইন্ড, এখানে অল বাট বলতে বোঝায় প্রায় অর্থাৎ নিয়ারলি। ক্যাপিটাল পানিশমেন্ট বলতে বোঝায় মৃত্যুদণ্ড অর্থাৎ ডেথ পেনাল্টি। আশা করছি এই আয়োজনটি ভালো লাগছিল। আমরা আশা করি ইনশাল্লাহ পরবর্তীতে বিগত বছরের যত প্রেজেন্ট ইডিয়মস আছে সেটা প্রায় 30-40 মিনিটের একটা ভিডিওর মধ্যে কভার করার জন্য। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।